উগ্রপন্থী হিন্দুত্ববাদ আমার দেশে আমাদের এবার ইজ্জত লুণ্ঠন করার জন্য চেষ্টা করতেছে, ঠিক কিনা? আমার মা বলে ইজ্জত লুণ্ঠন করার জন্য চেষ্টা করতেছে, ঠিক কিনা? আমরা তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা? আরো জন্য বলেন, প্রস্তুত আছি কিনা? তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা কোনো বাধা দেই না। তোমরা তোমাদের দিন ধর্ম নিয়ে থাকো, আমরা কোনো বাধা দেই না। কিন্তু তোমরা আমাদের পিছনে লেগেছো কেন? 90% মুসলমান যে দেশে, সেই দেশে এটা কখনো কল্পনা করা যায় না, কখনোই কল্পনা করা যায় না। আমার দেশের প্রশাসনকে যেখানে আমার একটা বাবুদের লুণ্ঠন করা হয়, তাকে প্রেমের ফাঁদে ফেলে, তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ঈমান হরণ করার চেষ্টা করা হয়, ধর্ষণ করা হয়, ধর্ষণ করে এদেশে সঠিক বিচার নাই বলে এই অবস্থা, ঠিক কিনা? আমাদের যদি এই বিচারগুলো সঠিকভাবে না করে, তাহলে আমরা তাদের কালো হাতকে ভালোভাবে দমন করে দিব, ঠিক কিনা? কখনোই মেনে নেওয়া হবে না, কখনোই মেনে নেওয়া হবে না। উগ্রপন্থী হিন্দুত্ববাদ আমার দেশে এমন ভাবে কোথায় কোথায় তাদের অন্যতম টার্গেট হলো এখন আমার মা-বোনরা। তারা চিন্তা করে, তারা মনে করে যে আমার মা-বোনদের সাথে যদি সে ধর্ষণে লিপ্ত হতে পারে, খারাপ কাজে লিপ্ত হতে পারে, তাহলে তার 5 বছর হবে। নাউজুবিল্লাহ বলে এটা কখনো হতে দেওয়া যাবে না, সতর্ক হতে হবে। আমার আপনার মা-বোন কিন্তু তাদের বলছে তাদের 2টা টার্গেট। 1 নম্বর টার্গেট ধর্মযুদ্ধে তারা লিপ্ত হবে, ধর্মযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা অস্ত্র তৈরি করছে, অস্ত্র তৈরি করে জমা রাখছে। বিভিন্ন জায়গায় ভারতে হিন্দুদের উগ্রপন্থী হিন্দুরা মুসলমানদের উপরে যে নানাভাবে নির্যাতন করছে, আমাদের শক্তি সামর্থ্য সেভাবে নাই, আমরা রুখে দিতে পারি না। কিন্তু আমাদের ঈমান যদি তেজি থাকে, ওই যে বলেছিলাম না, ঈমান তাজা থাকতে হবে, তেজি আসতে হবে। ঈমান যদি তেজ থাকে, তাহলে আমরা কখনো এটা রুখে দিতে পারি না। মা-বোনদেরকে সতর্ক করতে হবে, মা-বোনদেরকে সতর্ক করতে হবে। প্রেমের ফাঁদে ফেলে তারা যেভাবে মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, এটা কখনোই হওয়ার নয়, কখনোই হওয়ার নয়। এগুলোর ব্যাপারে বেশি বেশি আলোচনা করতে হবে, বেশি বেশি সতর্ক করতে হবে। আমাদের সাধ্যের মধ্যে, আমাদের অধীনে যার যে অঙ্গন রয়েছে, সে অঙ্গনে এই ব্যাপারে কথা বলা উচিত।